থেকে গভীর শোক এবং বেদনা জানাচ্ছি। আমরা সাংবাদিক তরুণের পাশে থাকবো এবং সকলে সবকিছু ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সকল সাংবাদিকের পাশে থাকবো। আমরা যেখানে থাকি না কেন আমাদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। কেন্দ্রীয়ভাবে সরকারের নিকট আমাদের একটাই দাবি, সাংবাদিকদের একটি নিরাপত্তা সেল গঠন করতে হবে। মাননীয় তথ্য উপদেষ্টার প্রতি আমাদের এই আহ্বান রইল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের এখানে সাংবাদিকদের নেতা লুৎফর সাহেব। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জাতির বিবেক সাংবাদিক, আমরা ঢাকায় কর্মরত আছি। বর্তমানে দেশের পরিস্থিতি, কোন নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের পরিস্থিতি সামাল দিতে আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার একটু হিমশিম খাচ্ছে। এই আমাদের সাংবাদিকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বাংলাদেশের সকল জায়গায় সাংবাদিকদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা এর কোনো প্রতিবাদ পাচ্ছি না। আমরা কলম সৈনিক, আমাদের লেখনীর মাধ্যমে আমরা প্রতিবাদ করলেও বিভিন্ন মহল বা কূটনৈতিক মহল আমাদের এই প্রতিবাদের কোনো প্রতিবাদ করছে না। আমরা আজকে দাঁড়িয়েছি গাজীপুরে সাংবাদিক সহ বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকের উপরে হত্যা, নির্যাতন, মামলার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের সহকর্মী সহযোদ্ধা যাত্রাবাড়ি থানার শিকার মোহাম্মদ সানিকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সারা দেশব্যাপী ঝড় উঠলেও এর কোনো বিচার হচ্ছে না। আসামি ধরা পড়ছে, কিন্তু আসামি সুনির্দিষ্ট মামলায় অ্যারেস্ট না দেখিয়ে তাদের অন্য মামলায় অ্যারেস্ট দেখিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হচ্ছে, যার ফলে দুষ্কৃতিকারীরা অবিলম্বে তারা কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আবারও পুনরায় সেই পুরাতন কার্যক্রমকে পরিচালনা করছে। আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, সাংবাদিকদের হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা তীব্র থেকে তীব্র প্রতিবাদ ও রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব। এখনো আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিকদের সহযোগিতা করুন। তারা কলম সৈনিক। আমরা মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াইছি, চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, যার ফলে আমাদের একটু শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা সরকারের যাবতীয় ভালো কাজ এবং খারাপ কাজগুলি আমরা তুলে ধরি, এটাই আমাদের কাজ। আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি, আপনারা অবিলম্বে এই সাংবাদিক নির্যাতন হত্যার প্রতিবাদ আপনারা বিচার করবেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের সহকর্মীদের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, এর জবাব আপনাদেরকে দিতেই হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন রাজধানী টেলিভিশনের হেড অফ নিউজ স্বপন ভাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ আমরা দাঁড়িয়েছি রাস্তায়। কেন? আমরা কি রাস্তার ফুটপাতের সাংবাদিক? আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যখন মানুষ কোনো আশ্রয়স্থল না পায় তখন দুটি জায়গায় চলে আসে। একটি হলো থানায় গিয়ে আশ্রয় নেয়, আরেকটি হলো তাদের বিশ্বাস যে আমরা যদি সাংবাদিকদের কাছে যাই তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা সেই সেবা
মূলক কাজের সাথে জড়িত সবসময় থাকি, তাহলে কেন আমাদের উপরে বিগত অনেক বছর যাবত আমাদের সাংবাদিকদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় অত্যাচার নিপীড়ন করে আসছে? এর জবাব আপনাদেরকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। আমরা সাংবাদিক, আমরা কলম সৈনিক, আমরা কলম যোদ্ধা। আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। কেন হয়রানি করা হয়? আমরা তো কারো ক্ষতি করি না। আমরা সব সময় মানুষের মঙ্গল কামনায় লেখালেখি করি। আমরা সরকারের বিরুদ্ধেও লেখি, সরকারের সাথেও লেখি, সরকারের যেসব উন্নয়ন কর্মকাণ্ড থাকে সেই সব বিষয়ে আমরা লেখালেখি করি। তাহলে আমাদের কোন অপরাধে হত্যা করা হবে? কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের আওলাদ হোসেনকে পুলিশ অযথা হয়রানি করে তুলে নিয়ে গেছে। তার আমি জিজ্ঞেস করেছিলাম ফোন করে, উনি বলেছেন যে সে রাজনীতি করে। তাহলে কি আপনারা বলতে চান যে আমরা কেউ রাজনীতি করতে পারবো না, আমরা রাজনীতির সাথে জড়িত থাকতে পারবো না? অবশ্যই আমি মনে করি না। প্রত্যেকটা মানুষের একটি ব্যক্তিগত স্বাধীনতা আছে। সে কখনো কোন না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে, তাকে সাপোর্ট করে এবং তার জন্য লেখালেখি করে। আমি আরো একটা কথা বলতে চাই। আমাদের এখানে দাঁড়িয়ে আছে সানি, তার বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা দিয়ে তাকে হয়রানি করছে। কেন? যাত্রাবাড়ি থানার সে কি চোর যে তাকে চুরির মামলা দিয়ে হয়রানি করা হবে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা তীব্র প্রতিবাদ জানাই। সানির বিরুদ্ধে যে হয়রানি চুরির মামলা দেওয়া হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। আমি অনেক কথাই বলতে চাই, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে অনেক কথাই মনে পড়ে। সাংবাদিক হিসাবে যখন রাস্তায় দাঁড়িয়ে থাকি তখন নিজেকে অনেক ছোট মনে হয়, অনেক নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হয়। কেন আমরা অসহায় বোধ করব? আমরা চাই না অসহায় ভাবে থাকতে। আমরা মাথা উঁচু করে আসতে চাই, আমরা মাথা উঁচু করে সমাজে চলতে চাই, আমরা সমাজের সেবা করতে চাই। অনেক কথাই বলার ছিল, কিন্তু আমার সহযোদ্ধারা অনেকেই আছেন, অনেকেই অনেক কথা বলবেন। তাই আজ আর কথা না বাড়িয়ে আমি আমাদের এই গাজীপুরে যেই হত্যা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তীব্র এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে নিবেদন যে আমাদের যে সাংবাদিক ভাই হত্যা হয়েছে তুহিন ভাই, সেই তুহিনের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি এই মঞ্চ থেকে। আপনারা কি বলেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে রাস্তায় দাঁড়িয়েছি, এই বিষয়টা নিয়ে রাষ্ট্র এবং সরকার পক্ষ যদি সাংবাদিকদের উপরে এই বিষয়টা নিয়ে যদি সেইভাবে চিন্তা ভাবনা করতো তাহলে আজকে আমাদের দাঁড়াতে হতো না। আসলে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে বারবারই মনে হয় 24-এর আগে 71 সালে মুক্তিযুদ্ধ হওয়ার পরে দেশ স্বাধীন যখন হয় তখন আমার জন্ম হয়নি, কিন্তু জন্মের পর থেকে ইতিহাস এবং বাস্তবতা দুইটাকে একত্রিত করে একটা জিনিসই দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কি আমরা স্বাধীন হই নাই, আমরা পরাধীনই ছিলাম নাগরিক হিসেবে। 24-এর পরেও যা দেখতেছি যে 24-এর আগে হয়তো আমরা স্বাধীনতা অনুভব করেছি কিন্তু স্বাধীন ছিলাম না। তারপরে আরো যেভাবে প্রকাশিত হয় যে আমরা স্বাধীন হয়েছি, আসলে আমরা এখনো পরাধীনই আছি। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে কি যে সরকার পক্ষে যেই আসুক না কেন তারা সব সময় সাংবাদিকতা একটা স্বাধীন এবং সার্বভৌম পেশায়। এখানে আমরা প্রত্যেকটা রাষ্ট্রেই যেটা নীতিগতভাবে থাকে যে সাংবাদিকরা সবসময় মুখ খুলে কথা বলবে, জনগণের সামনে সকল অন্যায় অপরাধগুলো তুলে ধরবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে মুখ খুলে কথা বলতে পারি না, বুক ফুলিয়ে সত্য প্রকাশ করতে পারি না।
সাংবাদিকতা কোনো রাষ্ট্রের, কোনো রাজনৈতিক দলের অথবা কোনো পক্ষের হয় না। সাংবাদিকতা নিরপেক্ষ হয় না। সাংবাদিকতা হয় এক পক্ষ, সেটা হচ্ছে সত্যের পক্ষে। আমরা যদি সত্যের পক্ষে কথা বলতে না পারি, যদি সত্যের পক্ষে কথা বলার মতো সাহস কারো না থাকে, তার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত, তার সাংবাদিকতা করা উচিত না। রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে সকল প্রকার সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ব্যাপারে রাষ্ট্রপক্ষ যদি সোচ্চার না হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে আমরা কলম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেব। সবাই আমরা সকল স্তরের সাংবাদিকদেরকে আহ্বান করব, আপনারা সবাই যার যার জায়গা থেকে অন্তত পক্ষে মন থেকে এই কথাটা চিন্তা করেন যে রাষ্ট্র যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে আমরা কলম বন্ধ রাখার সিদ্ধান্ত নেব। ধন্যবাদ সবাইকে। আমি আর একটু সবার কাছে অনুরোধ জানাচ্ছি, সেটা হলো আমরা গণমাধ্যম কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, অন্যায়ের প্রতিবাদ করবো। এটা যদি আমাদের যা হয় হবে। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, অবিলম্বে আমাদের সাংবাদিক ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। যদি আপনারা এই ব্যবস্থা না করতে পারেন, রাষ্ট্র ক্ষমতা ছেড়ে চলে যান, সাংবাদিকরা এদের শাসন করবে ইনশাআল্লাহ। আমরা মনে যাই নাই, আমরা শিক্ষিত, আমরা মার্জিত, আমরা কারো দলের নই, আমরা নিরপেক্ষ। আপনাদের কাছে তাই অনুরোধ করছি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা, হত্যা মামলা সব বন্ধ করে সাংবাদিকদের পাশে দাঁড়ান। দেশ করে আপনাদের সহযোগিতা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সামনে আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জেনেছেন গত 7 তারিখে বৃহস্পতিবার দিবাগত রাত 8:30টার দিকে প্রকাশ্যে তুহিনকে সেই গাজীপুর চান্দুনায় হত্যা করা হয়েছে। এর শুধু প্রতিবাদ, নিন্দা না, এদেরকে বিচারের দাবি জানাই এবং শুধু বিচার করলে হবে না, তাকে ফাঁসি দিতে হবে। এই দাবি এই মঞ্চ থেকে আমরা দাবি জানাই এবং সকল সাংবাদিকের পক্ষে এই দাবি। আরেকটি কথা, সাংবাদিক ভাইয়েরা এখানে রয়েছেন, যে সমস্ত দালাল সাংবাদিক যারা বিশেষ করে থানার ভিতরে দালালি করে, এদেরকে চিহ্নিত করতে হবে। এদের কারণে মূল ধারার যারা সাংবাদিক রয়েছে তাদের অনেক ক্ষতি হচ্ছে। এর কারণ কি? একটি কথা যদি না বলি, এই সমাজে যদি আমরা কথা না বলি, তাহলে কথা কে বলবে? আমরা আমাদের জানের ভয় পাই না। আমাদেরকে হামলা দিলে, মামলা করলে, মৃত্যুও যদি হয়, তাও সত্য কথা আমি বলে যাব, আমি হৃদয় ইসলাম বলে যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। যে সমস্ত এই বিশেষ করে সাংবাদিক মহল একটি ভালো মহল, এখানে যারা আপনার থানা ভিত্তিক কিছু সাংবাদিক দালাল রয়েছে, ওসির সাথে এসআইর সাথে আঘাত করে, এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত যদি আমরা করতে না পারি, তাহলে সাংবাদিক সমাজকে মানুষ ভালো চোখে দেখবে না। পুলিশ দিয়ে কাজ করা, এটা কি কোনো সাংবাদিকের কাজ? এটা সাংবাদিকের কাজ না। একজন সঠিক সাংবাদিক যদি হয়, তার যদি কলমে জোর থাকে, সে কলম দিয়ে বুঝিয়ে দেবে সে কি জিনিস। কেন ওসির পা চাটতে হবে? কেন ওসির পিছনে পিছনে ঘুরতে হবে? এটাকে আমরা মেনে নিতে পারি না, মেনে নেবো না। সবসময় আমি এই কথাগুলো বলে যাচ্ছি। এখানে আমার এই সানি ভাই আছে, তাকে মিথ্যা মামলা দেওয়া কেন হলো, এর প্রতিবাদ আমরা জানাই এই মঞ্চ থেকে। অবিলম্বে মিথ্যা মামলা তুলে নিতে হবে। যে তার দাবি হয়েছে তাকে খুঁজে বের করে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানাই। আপনারা জানেন 2023 সালে সেই ড্যামরায় একটি অকল্পিত ঘটনা ঘটে। ভুয়া ডাক্তারকে আমরা যখন তথ্য সংগ্রহ করতে চাই, আমাদের উপরে হামলা মামলা হয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। আমরা ওই শফিকুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছি, তারপর তিনি বরখাস্ত হয়েছে। এখন থেকে শুধু বরখাস্ত হবে না, যে অন্যায় করবে তাকে অব্যাহত দিতে হবে, এই দাবি এখান থেকে আমরা জানাই। আরো যার দাবি জানাই, যারা তথ্য সংগ্রহ করতে চায়, যখন তথ্য সংগ্রহ করে নিয়ে আসে, তখন আমাদের ভাইকে, আমাদের ভাইয়ের উপরে যে নির্মমভাবে আঘাত করা হয়, হেনস্থ করা হয়, আত্মীয় মিথ্যা বলে যে সে ভুয়া, তাকে সে সাদানি চাইছে, এইভাবে বলে যে বিভিন্ন জায়গায় যে মামলা দেয়,
এটাও বন্ধ করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের চূড়ান্ত স্টাফ হলো আমাদের এই সাংবাদিকের বলা হয়, আসলে কাজে কোনো কিছু না, খালি নামে মাত্র দেওয়া রাখছে। এখানে যারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, যারা রাষ্ট্রের সর্বোচ্চ উপরে মহল রয়েছেন, তাদেরকে বলবো সাংবাদিকদের সুরক্ষা আইন পালন করতে হবে। সাংবাদিকের সুরক্ষা আইন পালন করতে হবে। আপনারা জেনেছেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমাদের জন্য একটি কালো আইন তৈরি করে রেখেছিল, সেটা অনেকেই জানেন, ডিজিটাল নিরাপত্তা আইন। এই কালো আইন অনেক চেষ্টার পর কিন্তু বার হয়েছে। তখন কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম, আমরা কিন্তু কথা বলেছিলাম বিভিন্ন ব্যানারে, বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন মিলিত হয়ে, তখন আমরা কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছি। এখন আমাদের যে কাজটা, এখানে যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আপনারা যখন যাবেন তথ্য নিয়ে চলে আসবেন, ওখানে তাদের সাথে আর কোনো কথা বলার দরকার নাই। আপনারা আসার পরে আপনাদের লেখনের মাধ্যমে জবাব দিবেন, তাহলেই সব জিনিসগুলো ঠিক হবে। আর শেষ কথা বলে শেষ করতে চাই, এই যে সাংবাদিক আজাদুজ্জামান টুনকে দ্রুত বিচার এবং ফাঁসির দাবি আমাদের সকলের পক্ষ থেকে আমি এই দাবি জানাই, এবং অপরাধীদের দ্রুত বিচারও দাবি জানাই, এবং বাংলার সাংবাদিকের সুরক্ষা আইন অবিলম্বে পাশ করে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা করার দাবি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে কথা বলবেন প্রতিদিন খবরের সম্পাদক জনাব আকবর হোসেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে সাংবাদিকদের উপরে মিথ্যে মামলা এবং হামলা, বিভিন্ন জায়গায় তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বাড়িঘর দখল করেছে। একটি মহল এ ধরনের কর্মকাণ্ডে প্রতিনিয়তই তারা লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দাও এবং প্রতিবাদ জানাই। আমরা সবসময় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এসেছি, কিন্তু আমরা যখনকার সরকারের কাছে দাবি করেছি আমাদের স্বাধীনতার জন্য, কিন্তু কখনোই আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাইনি। আজও যদি আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেতাম, আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, একজন সাংবাদিকের